আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গ্রীষ্মের তীব্র গরমে শিশুদের শরীর সুস্থ ও হাইড্রেট রাখতে লাউ অন্যতম সেরা সবজি। এতে প্রায় 96% পানি থাকে, যা হজমে সাহায্য করে এবং শিশুর পেট ঠান্ডা রাখে। ছোটদের জন্য লাউ দিয়ে তৈরি করা এই পুষ্টিকর খাবারটি খুবই সুস্বাদু এবং মজাদার, যেটা কিনা বাচ্চাদের জন্য গরমের একটা পারফেক্ট খাবার। অবশ্যই এই খাবারটা কিন্তু আপনি বাচ্চাকে চোখ বন্ধ করে 6 মাসের পর থেকেই খাওয়াতে পারবেন। এই খাবারটা রান্না করার জন্য এখানে আমি প্রথমে নিয়েছি একটি লাউ। লাউটা বেশ কচি ছিল এবং অনেকটাই মিষ্টি, কারণ এখান থেকে আজকে দুপুরেই আমি ডাল আর লাউ দিয়ে একটা রান্না করেছি, সাথে ধনিয়া পাতা দিয়ে। ভীষণ মজার হয়েছিল। আর এই গরমে অবশ্যই লাউ খাওয়া কিন্তু বড় ছোট সবার জন্য ভীষণ উপকারী। লাউয়ের ছোলাটা উপর থেকে ফেলে দিয়ে এরপরে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি রান্নার সুবিধার্থে। আপনারা চাইলে কিন্তু বাচ্চাকে 6 মাসের পর থেকে শুধু লাউয়ের পিউরি খাওয়াতে পারেন। লাউতে যেহেতু 92 থেকে 96% পানি রয়েছে, তাই চেষ্টা করবেন বাচ্চাকে একটু বেশি পরিমাণে লাউ খাওয়াতে, কারণ এই গরমের সময় যেন বাচ্চার শরীর একেবারে হাইড্রেট হয়ে না যায়, অর্থাৎ পানি শূন্যতা যেন না হয়, সে কারণে কিন্তু আপনি এভাবে বাচ্চাকে খাওয়াতে পারবেন। এই খাবারটা রান্না করার জন্য আমি এখানে ব্যবহার করেছি সাবুদানা। আসল সাবুদানা হতে বেশ সময় লাগে, তাই আগেই বসিয়ে দিয়েছি। এরপরে লাউগুলো আমি গুছিয়ে নিচ্ছি। শুধু লাউ দিচ্ছি না, লাউয়ের সাথে কি দিয়েছি প্রিয় দর্শক পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে বাচ্চাদের খাবারে কি কি উপকরণগুলো যোগ করা হয়েছে। তো লাউয়ের সাথে কিন্তু আমি মিষ্টি আলু ব্যবহার করেছি। মিষ্টি আলু ন্যাচারাল মিষ্টি এবং লাউটাও অনেকটা মিষ্টি স্বাদ রয়েছে, যার কারণে আমি এখানে সামান্য পরিমাণ তাল মিশ্রি ব্যবহার করেছি এবং সেই সাথে সামান্য একটু লবণ। 1 বছর থেকে বাচ্চার খাবারে লবণ দিবেন, এর আগে নয়। বাচ্চা যদি মিষ্টি খাবার পছন্দ করে তাহলে এভাবে খাইয়ে দিবেন। আপনারা চাইলে বাচ্চাকে ডালের সাথে লাউয়ের পিউরি তৈরি করে খাওয়াতে পারেন। যেহেতু আমি আমার বাচ্চার পেটটা যেন দীর্ঘ সময় ভরা থাকে এবং বাচ্চা যেন সতেজ অ্যাক্টিভ থাকে, এই কারণেই কিন্তু সাবুদানার সাথে খাওয়াচ্ছি। আপনারাও চাইলে কিন্তু সাবুদানার সাথে খাইয়ে দিতে পারবেন। প্রিয় দর্শক, গরমের সময় শিশুদের শরীর ভেতর থেকে ঠান্ডা রাখতে এবং পানি শূন্যতা দূর করতে লাউ অত্যন্ত কার্যকরী একটি সবজি। হালকা ও সহজে হজমযোগ্য এই সবজিটি শিশুদের বিভিন্ন রোগ প্রতিরোধ প্রাকৃতিক ওষুধের মতো কিন্তু কাজ করে। বাচ্চাদের জন্য লাউয়ের অনেক উপকারিতা রয়েছে। রান্না করার পাশাপাশি আমি সেই উপকারিতা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। এই মুহূর্তে এখন আমি ব্যবহার করেছি একটা ডিম। প্রিয় দর্শক, এই খাবারটাতে আপনারা গরুর দুধ দিয়েও রান্না করে দিতে পারবেন। আর এখন যেহেতু গরম, তো ভাবলাম আসলে গরুর দুধটা না দেই, শুধু সাবুদানার সাথে এভাবে লাউ দিয়ে সামান্য একটু মিষ্টি আলু দিয়ে রান্না করে খাওয়াই। আর সেই সাথে একটু ডিম দিলে বাচ্চা অনেক বেশি পুষ্টি পাবে। তো লাউয়ের অনেক উপকারিতার পাশাপাশির মধ্যে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে পানি শূন্যতা দূর করে। লাউয়ে প্রায় 92 থেকে 96% পানি থাকে। এটি গরমের দিনে বাচ্চাদের শরীরে পানি শূন্যতা এবং ডিহাইড্রেশন রোধ করে, স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে। হজম শক্তি বাড়ায়। প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি শিশুদের কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা ও গ্যাসজনিত সমস্যা সহজে দূর করতে পারে। পুষ্টির যোগান দেয়। লাউয়ে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, ই, আয়রন এবং পটাশিয়াম, যা শিশুদের বৃদ্ধি বিকাশে দারুণ ভূমিকা রাখে। এখানে আমি রান্না করা অবস্থায় কিন্তু সামান্য পরিমাণ ঘি যোগ করেছি। ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটা কিন্তু বাচ্চাদের ওজন যেমন বাড়ায় তেমনি স্মৃতিশক্তি বাড়াতেও কাজ করে। রান্নার সময় দেখবেন এভাবে উপরে কিছু সাদা সাদা ফেনা চলে আসে, চেষ্টা করবেন এগুলো উপর থেকে ফেলে দিতে। এগুলো ফেলে দিয়ে আপনি রান্নাটা আপনার সময় ধরে করে নিতে পারবেন। প্রিয় দর্শক, এই খাবারটা সহজেই হজমযোগ্য এবং দীর্ঘ সময় পেট ঠান্ডা রাখে বাচ্চার। আর সাবুদানা দিয়ে যেহেতু খাবারটা তৈরি করা হয়েছে, এটা কিন্তু সত্যিই বাচ্চারা ভীষণ মজা করে খাবে। চেষ্টা করবেন পানি জাতীয় সবজি বাচ্চাকে একটু এই গরমে বেশি করে খাওয়ানো।
তার ভিতরে খাওয়াতে পারেন আপনি প্রথমে রয়েছে লাউ এবং তার পাশাপাশি পেঁপে দিয়েও কিন্তু বাচ্চাকে খাবার খাওয়াতে পারেন। শশা সেই সাথে পানি হিসাবে যদি বলতে চাই, সেক্ষেত্রে আপনারা বাচ্চাকে প্রচুর পরিমাণে ডাবের পানি খাওয়াবেন। আমি কিন্তু আমার বাচ্চাকে প্রতিদিন একটু একটু করে ডাবের পানি খাওয়াচ্ছি। আলহামদুলিল্লাহ, সে কিন্তু তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছে। আর বাচ্চাকে শুধু খাওয়াচ্ছি না, সে সাথে দেখা গেছে আমার বা আমার পরিবারের যে লোকজন আছে সবাইকে খাওয়ানোর চেষ্টা করছি। তাছাড়া কিন্তু এই প্রচণ্ড গরমে আপনারা বাচ্চাদেরকে এবং বড়দেরকে লেবুর পানিও খাওয়াতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। প্রচণ্ড গরমে নিজের খেয়াল রাখবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।